পণ্য বর্জন করব। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত একটি সভায় তিনি ভারতের প্রতি তীব্র নিন্দা জানিয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেন। দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক এই সভায় বক্তব্য দিতে গিয়ে রিজভী বলেন, বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবু মাথা নত করব না। ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছে, কিন্তু আমরা তা কখনো মেনে নেব না। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের প্রতি কখনো সদয় ছিল না। তারা এমন অনেক জাতিকে দমন করে রেখেছে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট রাখতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি জনগণ এর বিপক্ষে। রিজভী আরও বলেন, ভারতীয় সরকারের সমর্থনে শেখ হাসিনা দেশে গুম ও খুন চালিয়েছেন। তিনি ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছেন, কিন্তু আমরা বলতে চাই, এ জাতি কোনোদিন মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন এবং ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ত্রিপুরা সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্য বর্জনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রিজভীর বক্তব্যের পাশাপাশি তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান এবং দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন।